আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের এরকম মেঠো রাস্তা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এরকম বের হই, হাঁটি। এই যে এই রাস্তাগুলো কিন্তু আসলে ওইভাবে কেউ বানায়নি। আসলে আমরা একটা কথা সবসময় শুনেছি, আসলে যেটা হচ্ছে পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। এটাও সেরকম একটা রাস্তা। মানে এই রাস্তাটা পথিকরাই আবিষ্কার করেছে, মানে মানুষ যেতে যেতে হাঁটতে হাঁটতেই এই রাস্তাটা তৈরি হয়েছে, সেরকমই। আর এটা হচ্ছে ছোট একটা ডোবার মতো। যখন পানি হয় তখন এখানে কিন্তু পানি থাকে, মাছও থাকে। এখন নেই সেরকম। আর এই দুই পাশে গাছের সারিগুলো আমার অসাধারণ লাগে। আর এই যে গ্রামে যে হাঁস পালে মানুষ, এই যে দেখতে পাচ্ছেন এই শ্যাওলাগুলা পুকুরের, এগুলাই কিন্তু খায়। বিশেষ করে চীনা হাঁস, যেটা এক্সট্রা করে কিন্তু এদের জন্য আর কোনো খাবার দাবার কিছু করতে হয় না। আসলে কোনো গৃহপালিত প্রাণী, পশু যাই হোক, খাবারের কস্ট কিন্তু অনেক বেশি আসে। তো গ্রামে আবার এই জিনিসটা ভালো, খাবারের কস্ট তেমন আসে না। এই অংশটায় এরকমই গাছপালা। এটা হচ্ছে আমাদের বাড়ির কিন্তু শেষ। আমাদের বাড়ির পরে এরকম কিছুটা জায়গা এরকম। এই যে বিয়ের আগে এখানে অনেক টক খাওয়া হতো, মাখা ঝুঁকি খেতাম অনেক, কিন্তু এখন সময় পাই না। যদিও হাঁটি, বাচ্চাদেরকে নিয়ে বের হই, আর ওরা তো প্রচুর ঝামেলা করে, এই জন্য আর কিছুই করা হয় না। এখন আমিও আসি না, আর আমার মনে হয় না এখন কোনো মেয়েরা এখানে খুব একটা আসে, কারণ এই জায়গাগুলো আগে অনেক ক্লিন থাকতো। আসলে ওই যুগটা আর নাই। আমরা যারা 95-এর ছিলাম, আমাদের সময়টা ছিল একটু অন্যরকম। এখন ফোন চলে এসেছে, টিভি চলে এসেছে, নেট চলে এসেছে। এখন কিন্তু আর এই যে ভর্তা মাখা খাওয়া, বাইরে ঘোরা, খেলাধুলা, ওই জিনিসটা এখন একদমই নেই। এখন হচ্ছে সবাই আর কি মোবাইলের মধ্যে, নেটের মধ্যে, টিভির মধ্যে, কার্টুনের মধ্যে একদম ডুবে থাকে। এখন আর এই জিনিসটা হয় না যে 5-7 জন বান্ধবী একসাথে মিলে কোথাও ঘুরলাম, এই জিনিসটা আর এখন হয়ে ওঠে না। আবার আমাদের সময় যে মাগরিবের আজান হলেই আমরা সব ঘর থেকে একটা গুনগুন শব্দ আসতো, মানে পড়ার শব্দ। এখন কিন্তু সেটা নেই। এটা কিন্তু আমাদের বাড়ি না। আর এই যে এই সীমানাটাই হচ্ছে আমাদের গ্রামের শেষ সীমানা। দেখাই আপনাদেরকে। এখানে অনেক গাছ লাগানো হয়েছে। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া হচ্ছে এই যে এই যে এই যে দেখতে পেয়েছেন, এরকম আরও আছে। এগুলো হচ্ছে টমেটো গাছ। আর এই যে এখানে একটা খাল আছে, এই যে খালটা, এই খালটা হচ্ছে, খালের এই পাশটা হচ্ছে আমাদের গ্রাম। আর এই যে ওই পাশটা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পিঙ্ক বা এগুলা কিন্তু আবার অন্য গ্রামের এরিয়া। এই খালটা হচ্ছে মাঝখানে। এই যে এই জিনিসটা খুবই ভালো লাগে। এটাতে যখন টমেটো হবে, অনেক অনেক টমেটো হবে, তখন এই খুবই সুন্দর লাগবে, লাল টুকটুক থাকবে সব। আর এখানে মিষ্টি কুমড়াগুলো মাটিতে শুয়ে থাকবে, বড় বড় মিষ্টি কুমড়া। আর এই যে মাচাটা আছে, এটা কিন্তু লাউয়ের মাচা। এখানে এই যে এখানেও কিছু টমেটো লাগানো হয়েছে। এই যে দেখতে পেয়েছেন, এই যে আমাদের গ্রামের একদম শেষ মাথা এটা। এই যে এগুলো অনাবাদি জমি এখানে, তাই যাদের জায়গা তারা গাছপালা লাগিয়ে রেখেছে। গ্রামে যেহেতু স্পেশালি মাটির চুলা রান্না হয়, ডালপালার দরকার হয়, তাই তারা প্রত্যেক সিজনে এই ডালপালাগুলো ছেটে দেয়। সেই শুকনো কাঠগুলো সংরক্ষণ করে, অ্যান্ড সেগুলো দিয়ে সারা বছর রান্নাবান্না করে। ওই যে কিছু বাড়ি দেখা যাচ্ছে, টিনের বাড়ি, ওগুলো কিন্তু আমাদের বাড়ি না, অন্য বাড়ি। ঠিক আছে, তো কেমন লাগলো জানাবেন কিন্তু। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।